আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আমি মোহাম্মদ মামুন হোসেন। তোমাদের গতদিন আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতির বেসিক আলোচনা করেছিলাম আর বলছিলাম যে এর পরে একটা ক্লাস যাবে, সেটা হচ্ছে গতির সমীকরণগুলো প্রতিপাদন করার চেষ্টা করব, প্লাস পড়ন্ত বস্তুর সূত্রগুলোকে একটু ব্যাখ্যা করব। সেই সূত্র ধরে আজকে আসা এর পরবর্তী যে ক্লাস, সেটাতে আমি সৃজনশীল দিয়ে মোটামুটি গতির অধ্যায়টা শেষ করব। দেখো, আগে আমরা পড়ন্ত বস্তুর সূত্রগুলোতেই আসি। পড়ন্ত বস্তুর তিনটা সূত্র দিয়েছিল। এটা হচ্ছে গ্যালিলিও, উনি বলছিল মাধ্যাকর্ষণজনিত ত্বরণ জি এর প্রভাবে কোনো বস্তুকে যদি উপর থেকে ছেড়ে দেওয়া যায় তাহলে বস্তুগুলা মাটিতে পড়বে। এই থিওরিটা থেকে তিনি তিনটা সূত্র দিয়েছিল। প্রথম সূত্র ছিল স্থির অবস্থান এবং বিনা বাধায় একই উচ্চতা থেকে সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। কোনো বস্তু বা দুইটা বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, যেটা আমি গতদিন বলে দিয়েছিলাম। এটা ছিল ওনার প্রথম সূত্র। উনি দ্বিতীয় সূত্র যেটা বলছিল সেটা হচ্ছে স্থির অবস্থান ও বিনা বাধায় একই উচ্চতা থেকে নির্দিষ্ট সময়ে টি প্রাপ্ত বেগ ভি এর সমানুপাতিক। অর্থাৎ স্থির অবস্থান ও বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় টি প্রাপ্ত বেগ ভি এর সমানুপাতিক। অর্থাৎ সূত্রটা তোমাদের বইয়ে 47 পেজ, মেবি 47 পেজে ভি সমানুপাতিক টি এইটা আছে। এখন এই ভি সমানুপাতিক টি কিভাবে আসলো আমরা দেখব। দেখো, আমি এই পাশে পড়ন্ত বস্তুর তিনটা সূত্র লিখে রাখছি। প্রথম সূত্র ছিল ভি সমান সমান ইউ প্লাস জিটি। তারপর দ্বিতীয় সূত্র ছিল এইচ সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। 3 নাম্বারটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। দেখো, এইখানে আমি এই সূত্রটা প্রমাণ করে দিই কিভাবে হচ্ছে। এখানে অবলিকে আমাদের প্রথম সূত্রটা আছে ভি সমান সমান ইউ প্লাস জিটি। দেখো, এইখান থেকে এই সূত্রটা কিভাবে প্রমাণ করা যায়। উনি বলছে যে আমাদের ভি সমানুপাতিক টি। দেখো, ইউ হচ্ছে আদিবেগ, স্থির অবস্থান থেকে বিনা বাধা। স্থির অবস্থান মানে বোঝা যাচ্ছে ইউটা হবে ইউ জিরো প্লাস জি এর মানটা আমরা জানি, জি এর মানটা হচ্ছে 9.8। জি এর মান হচ্ছে 9.8। সো এটা জি এর আদর্শ মান। সো আমাদের জি এর মানটাও লেখার দরকার হচ্ছে না, আমরা জানি, তাই শুধু টি লিখলেই হচ্ছে। অর্থাৎ ভি সমান সমান টি, সুতরাং ভি সমানুপাতিক টি। এটা ছিল গ্যালিলিওর দ্বিতীয় সূত্র। এখন দেখো, তৃতীয় সূত্রটার কথায় আমরা আসি। তৃতীয় সূত্রটা গ্যালিলিও বলছিল যে স্থির অবস্থান ও বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ দূরত্ব এইচ অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তৃতীয় সূত্র এটা, তৃতীয় সূত্র। অর্থাৎ বলছিল উনি এইচ সমানুপাতিক টি স্কোয়ার, এই কথাটা বলছিল তৃতীয় সূত্রে। তৃতীয় সূত্রটা আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি কিভাবে তৃতীয় সূত্রটা আসলে। দেখো, আমরা জানি এইচ সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। গ্যালিলিওর তিনটা সূত্রে কিন্তু স্থির অবস্থান বিনা বাধা এই কথাগুলো বলছে। তাহলে যেহেতু স্থির অবস্থান বলছে, এখানেও আমরা জানি ইউ আদিবেগ, তাহলে ইউটা জিরো হচ্ছে, আর ইউ জিরো এর সঙ্গে টি গুণন করলে এটাও জিরো হয়ে যাচ্ছে, প্লাস হাফ একটা ভগ্নাংশ সংখ্যা, এটা স্থির থাকবে। জি এর মান আমরা জানি 9.8, অর্থাৎ জি এর আদর্শ মান হচ্ছে 9.8, তাই জিটাও আমরা বাদ দিয়ে দিতে পারি। তারপর টি স্কোয়ার, শুধু টি স্কোয়ার থাকতেছে, অর্থাৎ টি স্কোয়ার এইচ সমান সমান টি স্কোয়ার, সুতরাং এইচ সমানুপাতিক টি স্কোয়ার। এটা ছিল গ্যালিলিওর তৃতীয় সূত্রের প্রমাণ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গতির সমীকরণগুলো একটু প্রমাণ করার চেষ্টা করব, প্রতিপাদন করার চেষ্টা করব। দেখো, গতির প্রথম সমীকরণটা এখানে আছে। এক নম্বরটা হচ্ছে ভি সমান সমান ইউ প্লাস এটি। এই সমীকরণটা কিভাবে আসলো? দেখো, আমরা জানি ত্বরণের সূত্র গতদিন তোমাদের বলছিলাম যে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে বলা হচ্ছে ত্বরণ। ত্বরণকে তোমাদের বইয়ে দেখবা যে বলছে ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং আমরা জানি ত্বরণ এ সমান সমান শেষ বেগ ভি মাইনাস ইউ ডিভাইডেড টি,
অর্থাৎ ভিতে শেষ বেগ, ইউতে আদি বেগ। ত্বরণ এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, শেষ বেগ মাইনাস আদি বেগ সমান সমান টি। এখন এই সমীকরণটাকে আমরা দেখি প্রমাণ করার চেষ্টা করি। এখন এইটি বা ভি মাইনাস ইউ সমান সমান এ টি, বা এটা হচ্ছে আর গুণ করলাম, আমাদের লাগবে ভি সমান সমান ইউ প্লাস এটি। দেখো গতির সমীকরণ, প্রথম সমীকরণটা প্রতিপাদন হয়ে গেল। অর্থাৎ ত্বরণ থেকে আমরা কিভাবে করলাম, আমরা জানি ত্বরণ এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, এটাকে আর গুণন করলাম, এটিটা এই পাশে আসলো, আর গুণন হয়ে ভি মাইনাস, আমাদের বেগের সূত্র নির্ণয় করতে হবে, বেগ সমান সমান ইউ মাইনাস ছিল, এই পাশে এসে প্লাস হলো এটি। এটা হচ্ছে গতির সমীকরণের প্রথমটা। এখন আসো গতির দ্বিতীয় সমীকরণটা আমরা প্রমাণ করে দেখব, প্রতিপাদন করে দেখব যে গতির দ্বিতীয় সমীকরণটা কিভাবে প্রতিপাদন করা যায়। দুইটা হচ্ছে এস সমান সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো আমরা এটা লিখতেই পারি যে আমরা জানি ভি সমান সমান ইউ প্লাস এ টি, এই কথাটা আমরা লিখতেই পারি, কারণ প্রথম সমীকরণটা আমরা অলরেডি প্রতিপাদন করে ফেলছি। এখন দেখো 2 নম্বর সমীকরণ প্রতিপাদন করার জন্য আমাদের গড় বেগ লাগবে। গড় বেগকে আমরা দেখো গড় বেগ সমান সমান, গড় বেগ কিভাবে গড় বেগ হচ্ছে, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড সময়, অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড সময়, অর্থাৎ সময়ের মধ্যে কতটুকু দূরত্ব, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এটাই হচ্ছে গড়বেগের সূত্র। তাহলে এখন গড়বেগ আমরা ক্লাস 5 এই গড়ের সূত্র সম্পর্কে জেনে আসছি যে রাশিগুলোর যোগফল ডিভাইডেড রাশিগুলোর সংখ্যা, তাকে আমরা গড় বলতেছি। তাহলে এখন বেগের ক্ষেত্রে গড়বেগটা কি হবে? বেগের ক্ষেত্রে গড়বেগটা হবে আদি বেগ যোগ শেষ বেগ, অর্থাৎ শুরুর বেগ এবং শেষ বেগ। আর যেহেতু এখানে দুইটা রাশি, অর্থাৎ আদি বেগ আর শেষ বেগ দুইটা রাশি, তাই ভাগ 2, অর্থাৎ এইভাবে লেখা যায়। দেখো আদি বেগ ইউ প্লাস শেষ বেগ ভি ডিভাইডেড 2 সমান সমান অতিক্রান্ত দূরত্বকে আমরা এস দ্বারা লিখি আর সময়কে টি। মোটামুটি এই অবস্থায় আসলো। এখন দেখো এটাকে আমরা আর গুণন করব। আর গুণন করলে কি হচ্ছে? আর গুণন করলে হচ্ছে 2s ডিভাইডেড ইউ প্লাস ভি ইন্টু টি। এখানে একটা দেখো ভি, এই ভি এর মান কিন্তু আমরা জানি, যেটা এই যে আমরা জানি ভি, এটাকে 1 নং সমীকরণ দিয়ে লিখতে পারো তোমরা। তাহলে এইখানে আবার আসো, কি করা যায়, আমরা 2s ডিভাইডেড ইউ প্লাস ভি এর মানটা হচ্ছে 1 নং সমীকরণ থেকে ইউ প্লাস এ টি ইন্টু টি। 1 নং সমীকরণের মান বসিয়া, 1 নং এর মান বসিয়ে, 1 নং এর মান বসিয়ে তারপর আমরা এখন কি করব, দেখো এই 2টাকে ওই পাশে পাঠিয়ে দেই, অর্থাৎ এস সমান সমান ইউ, একদম শর্টকাটে লিখে ফেললাম, আমরা যোগ করলাম 2u প্লাস এ টি ডিভাইডেড 2 ব্র্যাকেট ইন্টু 80। ওকে, তাহলে এখন আমরা কি করতে পারি, দেখো এখন আমরা এই 2টাকে ভাগ করতে পারি, অর্থাৎ 2টার মধ্যে আছে এই 2। আমার এখানে একটু উপরে মুছে দিয়ে তোমাদেরকে দেখাই দিচ্ছি, দেখো এটুকু মুছে দিলাম। দেখো তাহলে এইখান থেকে যেটা হবে এইখানে, অর্থাৎ আমরা এস সমান সমান কি পাচ্ছি, 2u ডিভাইডেড টি প্লাস এ টি ডিভাইডেড 2, আমি ভেঙেই করলাম টি। এখন এই টু কেটে যাচ্ছে, থাকতেছে কি ইউ প্লাস এ টি ডিভাইডেড 2 ইন্টু টি। এখন টিটাকে 2টার সঙ্গে গুণন করে দাও, হচ্ছে কি ইউ টি প্লাস 2টাকে বের করে নিয়ে আসো, তাহলে হয়ে যাচ্ছে হাফ এ টি স্কোয়ার। প্রুভড।
অর্থাৎ গতির দ্বিতীয় সমীকরণটা আমাদের প্রমাণিত হয়ে গেল। এখন আসো আমরা গতির তৃতীয় সমীকরণটা দেখি কিভাবে প্রমাণ করব। মুছে দিলাম। আমার বোর্ডের জায়গাটা একটু কম হয়ে গেছে, এর জন্য সরি। দেখো গতির 3 নম্বর সমীকরণ, ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। গতির 3 নম্বর সমীকরণ আবার বলি, আমরা জানি, এখানে লিখে রাখলাম যে আমরা জানি কি জানি, ভি সমান সমান ইউ প্লাস এটি। এখন আসো গতির সমীকরণটা প্রতিপাদন করার জন্য আমরা এই সমীকরণটাকে বর্গ করি। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটাকে বর্গ করলে কি হচ্ছে, সরি, এই সমীকরণটাকে বর্গ করে 1 নং দিলাম, 1 নং কে বর্গ করে তাহলে যখন 1 নংকে বর্গ করতেছি তখন ভি স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এটা কি হচ্ছে ইউ প্লাস এ টি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র পড়ে গেছে। এখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা ফেলাবো। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ টি এর উপরে হোল স্কোয়ার হচ্ছে, তার মানে এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার হচ্ছে, এই পাশে ভি স্কোয়ার আছে। দেখো এইবার আমরা কি করব, এইবার আমরা ইউ স্কোয়ার থেকে গেল প্লাস দুইটার মধ্যে থেকে কমন নেব, দুইটার মধ্যে থেকে 2a কমন নেব, অর্থাৎ 2a যদি কমন নিই তাহলে এখানে ইউ আর টি থাকতেছে, অর্থাৎ ইউ টি প্লাস, দেখো এখানে a আছে কিন্তু 2 নাই, যেটা নাই সেটা ভগ্নাংশ অর্থাৎ হরে গিয়ে যুক্ত হবে, যেটা নাই সেটা হরে গিয়ে যুক্ত হবে। এ আছে তার মানে এ দুইটা আছে, একটা এ বের হয়ে আসছে, একটা এ থাকতেছে, তাহলে উপরে থাকতেছে একটা এ আর থাকতেছে টি স্কোয়ার, কিন্তু 2টা কিন্তু এর মধ্যে নাই, তাই এটা ভগ্নাংশ চলে আসতেছে, 2 হচ্ছে। এখন দেখো ইউ স্কোয়ার প্লাস 2a, এখানে হচ্ছে কি ইউ টি প্লাস, এটাকে বের করে নিয়ে আসলাম হাফ এ টি স্কোয়ার। এখন দেখো গতির দ্বিতীয় সমীকরণে আমরা এটা জানি যে ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা কি সমান সমান ছিল, অর্থাৎ দূরত্ব এস সমান সমান ছিল, তাহলে আমরা এটার মান বসাই দিই, ইউ স্কোয়ার প্লাস 2as প্রুভড। গতির 3টা সমীকরণ প্রতিপাদিত হয়ে গেল। তোমরা এই সমীকরণগুলো একটু ভালো করে দেখবে, এই সমীকরণ থেকে প্রচুর পরিমাণে অঙ্ক আসে তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ের 80% অঙ্ক এই গতির সমীকরণ থেকে আসবে, আর 20% পরন্ত বস্তুর সূত্র থেকে আসবে। এখন আসো আমি তোমাদের জন্য দুটা ছোট ছোট অঙ্ক উপরে লিখে রাখছি, এই ছোট ছোট অঙ্কগুলা শেষ করব, এখন অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। এই দুইটা অঙ্ক দেখবো যে এই সমীকরণ থেকে কিভাবে করতে পারি আমরা। ফিজিক্সের অঙ্কর ক্ষেত্রে তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা প্রথমে তোমাদের উদ্দীপক এবং প্রশ্ন থেকে দেওয়া আছে বের করতে হবে। তোমাদের ফার্স্টেই যে কাজটা হচ্ছে ফিজিক্সের অঙ্কের জন্য সেটা হচ্ছে উদ্দীপক এবং প্রশ্ন মিলে প্রশ্নের যতগুলো মান দেওয়া আছে সেই দেওয়া আছেগুলো তোমাদের লিখে রাখতে হবে, যে এক সাইডে লিখবে দেওয়া আছে আর এক সাইডে তো আমরা জানি সূত্র প্রয়োগ করে ব্যবহার করবো। আমরা 1 নম্বর অঙ্কটা করব। একটি মোটর সাইকেল স্থির অবস্থান থেকে 10 সেকেন্ডে 72 কিলোমিটার বেগে প্রাপ্ত হলো, মোটর সাইকেলের ত্বরণ কত? অর্থাৎ দেখো বোঝার চেষ্টা করো, 1 নম্বর সমাধান, 1 নম্বরের সমাধান। এখন আগে বলছি যেটা যে দেওয়া আছে গুলো আমরা বের করে নিই, দেওয়া আছে গুলো বের করি, দেওয়া আছে কি দেওয়া আছে বলছে একটি মোটর সাইকেল স্থির অবস্থান থেকে, বোঝাই যাচ্ছে স্থির অবস্থান, তার মানে আদিবেগ যখন শুরু করতেছে তার আদিবেগটা কিন্তু 0, অর্থাৎ আদিবেগ ইউ সমান সমান 0 মিটার পার সেকেন্ড। এখন তারপরে কি আছে দেখো 10 সেকেন্ডে, তার মানে সময় টি সমান সমান 10 সেকেন্ড,
তারপরে আছে কি 72 কিলোমিটার বেগ প্রাপ্ত হলো, অর্থাৎ আদি বেগে সে 0 ছিল, পরবর্তী শেষ বেগ কত প্রাপ্ত হলো 72 কিলোমিটার পার আওয়ার। এখানে একটা কথা আছে, এখানে দেখবা যে কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, কিলোমিটার পার আওয়ারে আমাদের কোনো অঙ্ক হবে না, আমাদের বেগটাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে। তাহলে কি হতে হবে কিলোমিটার, কিলোমিটারকে মিটারে আনতে গেলে কি করতে হবে 1000 দিয়ে গুণন করতে হবে, তারপরে 1 আওয়ার অর্থাৎ 1 ঘন্টা 60 গুণন 60 দিয়ে ভাগ করতে হবে। দেখো তাহলে 72, অর্থাৎ এটা শেষ বেগ, শেষ বেগ ভি সমান সমান 72 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা কি করব 72 গুণন 1000 ডিভাইডেড কত হচ্ছে 60 গুণন 60, অর্থাৎ এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে, আমার হচ্ছে সম্ভবত অর্থাৎ 70 গুণন 10 ভাগ 36, 70 গুণন 10 ভাগ 36, অর্থাৎ 19 পয়েন্ট সামথিং হচ্ছে, অর্থাৎ 20 হচ্ছে, 19 পয়েন্ট সামথিং হচ্ছে। এখানে দেখো তোমরা, আমি একটু সাইন্টিফিক ক্যালকুলেটর মেনে দেখি, 70 1000 70 গুণন 10 সমান সমান এত ভাগ, হ্যাঁ 19 পয়েন্ট সামথিং, তাহলে 19.44 ms মিটার পার সেকেন্ড। এখন আমাদের বলছে কি ত্বরণ বের করতে হবে, ত্বরণ অর্থাৎ ত্বরণ এ সমান সমান হোয়াট। এখন দেখো আমরা এইখানে আসি যে আমরা জানি এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এখন আমরা ভি এর মান জানি কত 0 মাইনাস ইউ এর মান কত আমরা জানি, ইউ এর মান হচ্ছে 19.44, তারপরে টি এর মান আমরা কত ধরছি এখানে 10 ধরছি, মেবি টি এর মান 10, হ্যাঁ। তাহলে টোটাল কত হচ্ছে তোমার এখানে ভাগ করলে হচ্ছে যেটা অর্থাৎ 19.44 ভাগ 10, অর্থাৎ 2 হয়ে যাচ্ছে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ ত্বরণের একক 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে তোমরা 20 লিখতে পারো, 20 লিখতে পারো, কারণ কাছাকাছি চলে এসে 20 লিখতে পারো। আচ্ছা, এটা ছিল আমাদের 1 নম্বর অঙ্কের সমাধান। এখন দেখো আমরা 2 নম্বর অঙ্ক করব, এটা মুছে দেই। 2 নম্বর অঙ্ক আমরা আসো, দুই নম্বর অঙ্কে আছে 250 কেজি ভরের একটি বলকে 150 কিলোমিটার পার আওয়ার, আবারও সেইভাবে লিখবো দেওয়া আছে। তাহলে কি বলছে 250 কেজি ভরের, অর্থাৎ ধরো এম সমান সমান 250 কেজি, তারপরে বলছে 150 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা একটি বল 150 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, বলটি সর্বোচ্চ কত উপরে উঠবে। অর্থাৎ দেখো এটা নিক্ষিপ্ত বস্তু, আমাদের বস্তু কিন্তু দুই ধরনের আছে, একটা পড়ন্ত বস্তু আর একটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। এটা আমরা নিক্ষেপ করতেছি, নিচে থেকে উপরের দিকে মারতেছি, অর্থাৎ যখন নিচে থেকে উপরের দিকে মারতেছি তখন কিন্তু আমাদের আদি বেগ আছে, শেষ বেগ নাই, কারণ বলটা উপরের দিকে উঠতে উঠতে এক সময় বেগটা 0 হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের শেষ বেগ। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আবার দেখো, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যখন আমরা ছাড়তেছি তখন কিন্তু বলটা পড়ন্ত, এটা এইভাবে রয়েছে, আমি ছেড়ে দেবো, তার মানে এর আদি বেগটা 0, যখন ছেড়ে দেবো বেগ প্রাপ্ত হচ্ছে, অর্থাৎ এর একটা শেষ বেগ থাকবে। তাহলে এটার আদি বেগ কত? আদি বেগ হচ্ছে ইউ সমান সমান 150
150 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 150 কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা ভাঙি তাহলে হচ্ছে 150 গুণন 1000 ডিভাইডেড 60 গুণন 60, তাহলে হচ্ছে ক্যালকুলেটর দেখি, চল্লিশ 41.67 মিটার পার সেকেন্ড। আমরা ভর পেলাম, আদি বেগ পেলাম, এখন আছে কি বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে বলটি সর্বোচ্চ কত উপরে উঠবে, সর্বোচ্চ কত। আচ্ছা এখন দেখো এটা কিন্তু জি, আমরা জানি জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ এটা নিক্ষিপ্ত বা পড়ন্ত বস্তু, নিচে থেকে উপরে বা উপর থেকে নিচে মারলে যে মাধ্যাকর্ষণজনিত যে ত্বরণটা, এটা অবশ্যই আমাদের লিখতে হবে। এখন আমরা আসব যে এই কয়টা উপাত্ত দিয়ে আমরা দেখব যে এখান থেকে এইচ অর্থাৎ উচ্চতা চাইছে, এইচ সমান সমান হোয়াট, এইচ বের করা যায় কিনা। তাহলে আমাদের একটু সূত্রের দিকে তাকায় দেখি যে এখানে আদি বেগ আছে, দেখো এই নিচের সূত্রটার দিকে তাকাও, আমাদের চাইছে সর্বোচ্চ বলটি কত উপরে উঠবে, এইচ চাইছে আমাদের, ভি বেগটা ভি সমান সমান 0 মিটার পার সেকেন্ড, কারণ বস্তুটা যখন নিক্ষেপ করা হচ্ছে তখন উপরের দিকে উঠতে এক সময় সে জিরোতে পৌঁছাবে, তাই শেষ বেগটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে। তাহলে এখন দেখো ভি আছে আমাদের, ইউ আছে, জি তো আছে, তার মানে এইচ আমরা বের করতে পারবো, অর্থাৎ এই সূত্রটা। আর একটা মনে রাখবা যে এই একটা মাত্র সূত্র, এই যে এখানে যেটা দেখতেছো, যেটা সময় ছাড়া বেগ নির্ণয় করা যায়, বাকি সূত্রগুলাতে সময় বেগ নির্ণয় করার জন্য কিন্তু সময়ের দরকার হয়েছে, এই একটা মাত্রই সূত্র যেটা সময় ছাড়া বেগ নির্ণয় করা যায়, ভালোভাবে মনে রাখবে। তাহলে আমাদের কোন সূত্রটা এখন পড়তেছে, এইটা ভি স্কোয়ার। তাহলে সমাধান আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার। এখানে একটা কথা আছে দেখো, এখানে বলছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এইটা ছিল পড়ন্ত বস্তুর সূত্র, কিন্তু আমরা বস্তুটা কি করতেছি, নিক্ষিপ্ত, অর্থাৎ নিচে থেকে উপরের দিকে মারতেছি। বস্তুটা যদি পড়ন্ত হতো সূত্রে প্লাস রাইট ছিল, কিন্তু বস্তুটা হচ্ছে নিক্ষিপ্ত, নিচে থেকে উপরের দিকে মারতেছি, তাই সূত্রে এটা প্লাস না হয়ে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ -2gh। মানগুলো বসাই দিয়ে আমরা ভি এর মান হচ্ছে 0 সমান সমান ইউ এর মান আদিবেগ আমরা পাইছিলাম 41.67 মিটার পার সেকেন্ড, তারপরে -2 গুণন জি এর মান 9.8 গুণন এইচ উচ্চতা তো হোয়াট হবে, বাস এইটা। এখন আমরা এইটাকে এই পাশে নিয়ে আসি, অর্থাৎ কত হচ্ছে ক্যালকুলেটরে, সরি 2 গুণন 9.8 19.6, অর্থাৎ 19.6 এইচ, এদিকে হচ্ছে এটা স্কোয়ার হবে, স্কোয়ার এটা হচ্ছে 41.67 স্কোয়ার, বা এইচ সমান সমান 41.67 হোল স্কোয়ার, নিচে 19.6। ইনশাল্লাহ আজকে এত দূরই, আগামী দিন তোমাদের আমি সৃজনশীলে যাব, সৃজনশীলগুলো দিয়ে এই অধ্যায় শেষ করব। কিন্তু এখানে কিছু জিনিস তোমরা অবশ্যই মনে রাখবা, সেটা হচ্ছে যে দূরত্ব, এই যে বেগ নির্ণয়ের জন্য টি ছাড়া অর্থাৎ সময় ছাড়া একমাত্র এই সূত্র দিয়েই বেগ নির্ণয় করা যাবে। পড়ন্ত বস্তুর সূত্রগুলোর ক্ষেত্রে দেখবা যে পড়ন্ত বস্তু উপর থেকে যে জিনিসগুলো পড়তেছে সেইগুলোর সূত্রগুলোর ক্ষেত্রে প্লাস থাকবে, কিন্তু নিক্ষিপ্ত বস্তুর জন্য তোমাদের মাইনাস দিয়ে করতে হবে। আরও বাসায় কিছু অঙ্ক প্র্যাকটিস করবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।